হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন তোমরা জানো যে চারটে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। আর তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেই সিলেবাসে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা সিসি পেপার অর্থাৎ জেনারেল পেপার এবং মাইনর পেপারে অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে। তাদের কোন প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো সাইডে লেখা আছে এবং তোমরা কোনগুলো করবে ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বহুত্ববাদী তত্ত্ব, এই বহুত্ববাদী তত্ত্ব প্রথম সেমিস্টারে না সিসি পেপারে এসেছে না মাইনর পেপারে এসেছে, ঠিক আছে? তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে যে প্রশ্নটা আছে আইনের সংজ্ঞা, আইনের উৎস, এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথম সেমিস্টারে মাইনর পেপারে এসে গিয়েছে, তোমরা দেখে রাখতে পারো। তবে আমার মনে হয় না এই প্রশ্নটা আর 15 মার্কসে দেবে। এটা আইনের সংজ্ঞা দাও, এটা 5-এ আসতে পারে এবং আইনের বিভিন্ন উৎস লেখো, বিশেষ করে এই পোর্শনটা, এটা 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্নটা কি? ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কে কি? পরের প্রশ্ন কি? ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কে কি? এটা হচ্ছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক এবং এই যে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য, এটাও তোমরা কিন্তু একটু দেখে রাখবে। কারণ এই যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরেও দিতে পারে বা তোমাদের এই প্রশ্নের সঙ্গেও অ্যাড করে দিতে পারে। তাই ক্ষমতা কর্তৃত্বের মধ্যে যেমন সম্পর্ক দেখছো, তেমনই তাদের যে পার্থক্যটা আছে একটু দেখে রাখবে। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, এটা সিসি পেপারে এসে গিয়েছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে যে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক বা সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। তারপরে জাতির ধারণা ব্যাখ্যা করো। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তবে তোমরা দেখে রাখতে পারো, তবে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা নয় জাতির ধারণা। আর এই যে একত্ববাদী তত্ত্ব, এইটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সিসি পেপার মাইনর পেপারে প্রথম সেমিস্টারে 15 মার্কসে এসেছে। পরে দেখো, এবারে জাতি রাষ্ট্রের পার্থক্য, এটা একটা ভালোই প্রশ্ন, ঠিক আছে? কারণ এই প্রশ্নটা আসতে পারে। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এখানে ছিল স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এখানে হচ্ছে আইন ও সমতা অর্থাৎ আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। তাহলে তোমরা বুঝতেই নিশ্চয়ই পারছো যে কোনটা করবে এবং কোনটা করবে না। দেখো, এবার মডিউল 2 থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, অধিকারের সংজ্ঞা দাও, বিভিন্ন বিভিন্ন অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে বা দুটো প্রশ্নও তোমরা কমন পেতে পারো। দুটো না পেলেও প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এই প্রশ্নটা পরীক্ষায় মাইনরে এসে গিয়েছে। তবে এই যে গণতন্ত্রের শ্রেণীবিভাগ, তার মধ্যে অংশগ্রহণমূলক গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই যে পোর্শনগুলো আছে, এগুলো কিন্তু একটা 15 নম্বরের জন্য প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দিতে পারে। অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো, এগুলো কিন্তু দিতে পারে। এবারে পরের প্রশ্ন আছে দেখো, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এবার আছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। নেক্সট হচ্ছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা করতে হবে, এটা সিসি পেপারে এসেছে, মাইনরের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা একটু দেখে রাখতে পারো, অত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নয়, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। এবারে
5 মার্কস অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা পরবর্তী সেমিস্টারে যারা অ্যাডমিশন নিতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়ে নিতে পারো, অর্থাৎ 4 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো পরের প্রশ্নগুলো দেখো, 5 নম্বরে এই প্রশ্নটা তোমাদের আর করার দরকার নেই, এটা তোমরা ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য সেটা করবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, রাজনৈতিক বাধ্যবাধকতা, দেখো রাজনীতির আধুনিক অর্থ, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, সমতার ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, স্বাধীনতার ধারণা, ক্ষমতার উৎস, ঠিক আছে, নাগরিকতা বিলোপের উপায়, এগুলো তো করছো। তার সঙ্গে আমি কি বলেছি, ক্ষমতা কর্তৃত্বের পার্থক্য, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, একত্ববাদী তত্ত্ব, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা নোটসটা কিন্তু তোমরা সাজেশনটা দেখে নাও, আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে পারচেস করতে পারো।